হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝিঙের ঝোল একটি প্রচলিত বাঙালি নিরামিষ রান্না, যা স্বাদে হালকা এবং স্বাস্থ্যকর। ঝিঙে আলু, সর্ষে, কাঁচা লঙ্কা ও সামান্য মশলা দিয়ে তৈরি এই তরকারিটি গরমকালে ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত। এটি খেতে যেমন সহজ, তেমনই পুষ্টিকর। তাহলে সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো ঝিঙের ঝোল। আচ্ছা, সর্বপ্রথম ঝিঙের ঝোল বানানোর জন্য আমাদের মাছ লাগছে। আচ্ছা, বাটা মাছের চারা নিয়েছি, যেটা স্বাস্থ্যের পক্ষে অতিরিক্ত পরিমাণে ভালো এবং পুষ্টিকর। তাহলে মাছটা ফার্স্ট আমাদের সাঁতলাতে হবে, মানে যেটা বলে ঝোলসে নেওয়া। তাহলে কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন অফ সরিষার তেলের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে, কালারের জন্য একটু হলুদের পাউডার এবং সামান্য সল্ট দিয়ে মাছগুলো সাঁতলে নেব। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট্ট টিপস দিই। মাছগুলো মোটেও কিন্তু ভাজবেন না। ভাজলে কী হবে, এই ঝোলটা কিন্তু আর পুষ্টিকর হবে না, একদম রিচ হয়ে যাবে। রেসিপিটা ইজি এবং সহজ হলে কী হবে, পুষ্টিকরে কিন্তু ভরপুর। আর এই রেসিপিটা কিন্তু খুব কুইকলি কিন্তু বানানো যায়, আর খেতে কিন্তু গরম ভাতের সাথে গরমকালে একদম উপযুক্ত। এই ঝোলটা এমনভাবে বানানো হয়েছে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একেবারে পুষ্টিকর এবং পারফেক্ট। আচ্ছা, এক পাশটা মাছটা একটু কালার এসে গেলে হালকা হাতে কিন্তু আলতো হাতে হাতার সাহায্যে পাল্টে দেবেন। আচ্ছা, মাছটা ঝলসাতে কিংবা সাঁতলাতে প্রায় আমার 5 থেকে 6 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। আচ্ছা, মাছ কিন্তু ফাইনালি সাঁতলানো হয়ে গেছে। এরপর হচ্ছে একটা তামার হাঁড়ির মধ্যে আমি সরিষার তেল অ্যাড করেছি। আচ্ছা, মাছের ঝোল অতি অবশ্যই সরিষার তেলের মধ্যেই রান্নাটা করলে বেস্ট হয়, যেটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। আচ্ছা, তারপর হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ একদম স্লাইসভাবে কেটে দিয়েছি, আর ঝালের জন্য কয়েকটা মরিচ, কাঁচা মরিচ। আচ্ছা, লাল এবং গ্রিন দু রকমেরই আছে। আচ্ছা, মাছের আলু যেভাবে কাটে আর কি ফালি ফালিভাবে, সেইভাবেই আমি কেটেছি। তারপর একদম খোসা ছাড়িয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, ঝিঙের কাটিংটা ঠিক এইভাবে করেছি, মানে আস্ত ঝিঙেকে চিরা লাগিয়ে একটু কাড়াচে ভাব কেটেছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। আলুগুলো দেওয়ার আগে কিন্তু পেঁয়াজটা কিন্তু কোনো রকম কালার আসলে হবে না, তাহলে কিন্তু ঝোলটা একেবারে রিচ হয়ে যাবে। অতি অবশ্যই মাথায় রাখতে হবে, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হবে, তারপরেই আলুটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আলুটা দেওয়ার পর 2 থেকে 3 বার মতো স্টার করার পর ওপর থেকে ঢাকাটা অফ করে দিলাম, যাতে আলুর মধ্যে যে ময়েশ্চার আছে সমস্তটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ঢাকাটা ওপেন করে কয়েকটা মশলা অ্যাড করব। কোনো রকম ঝালমরিচের গুঁড়া অ্যাড করব না, সল্ট দিলাম। তারপর হচ্ছে কালারের জন্য হলুদের গুঁড়া। তারপরে 2-1 বার মতো ভালো করে মেশানোর পর আবারও কিন্তু ঢাকাটা অফ করে দিলাম, যাতে কাঁচা যে মশলার স্মেলটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে স্টার্ট হয়। তারপরে এইভাবে কষাতে কষাতে প্রায় আপনাদের ম্যাক্সিমাম যতক্ষণ না আলুটা 70% কুক হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের কষাতে হবে। আচ্ছা, যখনই 70% কুক হয়ে যাবে, এখানে একদম মোস্টলি ইম্পর্টেন্ট জিরার পেস্ট, কাঁচা জিরাকে পেস্ট করে রেখে দিয়েছি। আপনারা হয়তো বেসিক্যালি ঝিঙের ঝোল সরষে বাটা দিয়ে খেয়েছেন, বাট এই ফার্স্ট টাইম হয়তো, জানি না এর আগেও খেয়েছেন কিনা, জিরার পেস্ট অ্যাড করে এটা রান্না করে দেখেন, অসাধারণ মজার হয়। তো আমার তো সাজেস্ট এটাই যে যে কোনো ঝোলে যদি সর্ষের পেস্টটা দেবেন, খেয়েছেন হয়তো, বাট জিরার পেস্টটা একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ খেতে লাগে। আচ্ছা, জিরার পেস্ট অ্যাড করার পর গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। তারপরে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেবেন। এই যে ধুয়ে কাটিং করে রাখা ঝিঙেগুলোও অ্যাড করে দিলাম, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের আলুটা 70% কুক হয়ে আছে, তো ঝিঙে দিয়ে কিন্তু খুব একটাক্ষণ কষাতে হবে না, ঝিঙে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর যা হারে গরম পড়েছে, আমি তো বলি প্রত্যেক বাঙালির বাড়িতে উইকলি কিন্তু 2 বার করে ঝিঙের ঝোল কিংবা মাছের ঝোল অতি অবশ্যই মাস্ট। আচ্ছা, আমি কিন্তু আজ ঝিঙের ঝোলটা বানাচ্ছি অনলি হলুদের পাউডার, কাঁচা মরিচ এবং জিরার পেস্ট দিয়ে। কোনো রকম ঝালমরিচের গুঁড়া কিংবা ধনিয়ার পাউডার অ্যাড করছি না। এতেই কিন্তু সিরিয়াসলি বলছি, অনেকটাই মজাদার একটা ঝোল হয়েছিল, যেটা একেবারে চেটে পুটে আমাদের বাড়িতে সকলেই ভাত খেয়েছে। আচ্ছা, ঝিঙে এবং আলুটা ফাইনালি আমাদের কষানোর শেষের পথে। এরপর হচ্ছে এখানে পানি অ্যাড করব। আচ্ছা, যেহেতু ঝোল হবে, পানির কোয়ান্টিটিটা একটু বেশি রাখতে হয়, মানে বেশি মানে অতিরিক্ত না, মানে একটা ম্যাক্সিমাম 3 গ্লাসের কাছাকাছি আমি পানি অ্যাড করেছি। তারপরে একবার ভালো করে মিশিয়ে নেব, মেশানোর পর ঢাকাটা অফ করে দেব। আর যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই হাই টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, যাতে খুব তাড়াতাড়ি এবং কুইকলি ঝোলটা ফুটে আসে। তারপরে কিন্তু সাথে রাখা মাছগুলো আমাদের অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। যেহেতু মাছগুলো সাঁতলে রাখা হয়েছে, একদম খুবই নরম হয়ে থাকে, সেক্ষেত্রে খুব সাবধানে একটু আলতো হাতে কিন্তু মাছগুলো অ্যাড করে দেবেন। তারপরে আবারও ঢাকাটা অফ করে মাছগুলো যতক্ষণ না ফ্লেভারটা একেবারে সমস্ত ঝোলের মধ্যে অ্যাবসর্ব হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ওই ধরনের 4 থেকে 5 মিনিটের কাছে।
তাহলে ফাইনালি আমাদের ঝিঙের ঝোল রেডি হয়ে গেল। আশা করছি কুইকলি, ইজি এবং সিম্পল ঝিঙের ঝোল আপনার কাছে অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল ঝিঙের ঝোল। আবারও দেখা হবে